বলি প্রথা শুধু বলি প্রথার মাধ্যমে শুধু কোনো পশুর মস্তিষ্কই কেন উৎসর্গ করা হয়, তার পুরো শরীরটাকে কেন উৎসর্গ করা হয় না? হাজার হাজার বছর ধরে মানুষের মনে একটাই প্রশ্ন, যে বলি প্রথাতে শুধু কোনো পশুর মস্তিষ্কই উৎসর্গ করা হয়, তার শরীরকে কেন করা হয় না? এটাকে শুধু কোনো ধর্মীয় আচার আচরণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের মনের এক অজানা অন্ধকার সত্য কথা? কারণ হিন্দু শাস্ত্র বলতে পশু আসলে আমরা নিজেই, আর আমাদের ভেতরে কাম, ক্রোধ, লোভ, অহংকার আর এই সবকিছুকে কেন্দ্র করে আমাদের এই মস্তিষ্ক। তাই মাথা কাটা মানে নিজের অহংকারকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। মাথা নত করাই মানে পরাজয় স্বীকার করা। আর মাথা দেওয়া মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। এটাই বলি প্রথার আসল দর্শন। বিজ্ঞানীরা বলেন, বিজ্ঞানের মতে আবার মাথা এক কোপে মস্তিষ্ক তাৎক্ষণিক নিষ্ক্রিয় হয়ে হয়, আর এতে কোনো পশুর কষ্ট অনুভব হয় না বা করে না। শাস্ত্রের ঝটকাটা শাস্ত্রের এই ঝটকাটা পদ্ধতিটা আসলে ছিল সেই যুগেরই মানবিকতা। কিন্তু আজকের যুগে সবচেয়ে বড় হলো পশু মাথা নয়। আজকের যুগে সবচেয়ে বড় কোশ্চেন যে পশুর মাথাকে বলি দেওয়া নয়। আসল সত্যটা কি? নিজের ভেতরে পশুত্বকে, আমাদের ভেতরে যে পশুর মতো একটা অহংকারী রূপ আছে, সেটাকে বলি দেওয়া, নিজের অহংকার মাটিতে নামিয়ে আনা। এটাই আসল ধর্ম। হিন্দু শাস্ত্র মতে এটাই আমাদের আসল ধর্ম। নিজের অহংকার ক্রোধ সব বিসর্জন দেওয়া। এই যে আমাদের যে হিন্দু শাস্ত্রে বলি দেওয়ার কথাটা, যে তার যে মূল রহস্যটা কি, তার সত্যিটা কি, এটাকে আপনারা কখনো জানতেন? প্লিজ কেউ যদি জানতেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরো জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।